যাই বেলির অবসান গৃহেতে চলিলা ওই জননী সচিমাতা লক্ষ্য করলেন তার নিমায়ের সর্বাঙ্গে ধুলা মাথা, উনি আটকে উঠেছেন, কারণ ওই ধুলা ধূসর ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটু শান্ত হন, একটু শান্ত হন। আমি দু চারটে কথা একটু বলে নিই। আমি তত্ত্বগান গাইতে জানি না, প্রথম কথা। আমি বৈষ্ণব পদাবলী কীর্তন গাইতে জানি, নদিয়া জেলার মানুষ আমি। যেটা বাংলার প্রকৃত পদাবলী কীর্তন, আমি সেটার সেবা করে থাকি। আমাকে এখানে আনা হয়েছে, আমি এই এলাকা মানে দক্ষিণ 24 পরগনা জেলার কথা শুনলে একটু ভয় পাই, আমি আসতে চাই না খুব একটা। কিন্তু আমাকে বলা হয়েছে আমার নিজের বাড়ির গান আপনাকে কেউ ডিস্টার্ব করবে না, আপনি আপনার গানটা গাইবেন। আমি এই গানটাই জানি, আমি এই গানটাই গাইতে এসেছি। তাই দয়া করে আপনাকে শান্ত হয়ে বৈষ্ণব পদাবলী একটু শুনবার চেষ্টা করুন, আমি এটাই গাইব। হরে কৃষ্ণ। যে সমস্ত ভক্তের ভালো লাগেনি আপনারা একটু সাইড হলে ভালো হয়। এত সুন্দর কীর্তন আমার মনে হয় জীবনে আমি তো জায়গায় শুনেছি, জানি না কেন আপনারা গানে ডিস্টার্ব করছেন। একটু ভালোভাবে হাত জোড়ো করেছি, পায়ে ধরেছি, একটু ভালোভাবে শুনতে দিন, একটু ভালোভাবে অন্তত শুনতে দিন। হরে কৃষ্ণ। তো যাই হোক, এই কথাটা আমি বলছিলাম, আপনারা একটু ধৈর্য ধরুন। এরপরে আরো অনেক শিল্পী আছে, তারা আপনাদের তত্ত্বগান শোনাবে। হরে কৃষ্ণ। ধুলা ধূসর গত গত সচিমাতা চমকে উঠেছে, কি নিমাই রে, অনিমাই, তোর গায়ে এমন নিষ্ঠুর ভাবে ধুলা দিয়েছে কে বা? নরহরিকে ডেকে বললে, নরহরি, বলে মা তুমি আমায় ডাকছো? মানে হ্যাঁ রে বাপ, আমার যে নিমায়ের অঙ্গে চন্দনের ফোঁটা দিতে আমার করকমল কাঁপে, আর সেই নিমায়ের অঙ্গে তোরা এমন নিষ্ঠুর ভাবে ধুলা দিয়েছিস। তোদের প্রাণে দয়া বলে কিছু নাই। নরহরি বলছে, মা তুমি ভাবলে কি করে আমরা তোমার নিমাইকে ধুলা মাখা? তুমি তো জানো না মা, যে তোমার নিমায়ের অঙ্গটা হলো আমাদের ভজনের অঙ্গ, আমাদের সাধনের অঙ্গ, আর সেই অঙ্গে আমরা ধুলা দিতে পারি। সচিমাতা বলছে, তোরা যদি ধুলা না দিবি তাহলে আমার নিমাই ধুলা মাখলো কি করে? বলে মা তোমাকে বলা হয়নি, আজকাল তোমার নিমাই নব
নবদ্বীপের পথে পথে গিয়ে একটা নতুন খেলা খেলে, জানো মা? খেলাটার নাম হলো হরিনামের খেলা। আর সেই খেলাটা যখন তোমার নিমাই খেলে না, তখন তাকে ধুলা মাখাতে হয় না মা। খেলার আনন্দে বিভোর হয়ে তোমার নিমাই কি করে জানো মা? বলে কি করে? ধুলায় আপনি মাখে মা, ধুলায় আপনি মাখে, হরিনামের খেলা ধুলায় আপনি মাখে, হরিনামের খেলা খেলিতে সচিমাতা সঙ্গে সঙ্গে তার নিমাইকে কাছে ডেকে বললেন, নিমাই আয় বাবা কাছে আয়। নিমাই রে, কাল থেকে আমি আর তোর নবদ্বীপের পথে যেতে দেব না, নগরে যেতে দেব না। হরিনামের খেলা খেলবি তো মা? আমি আজই নবদ্বীপের বাজার থেকে তোকে একটা খোল আর করতাল কিনে এনে দেব। সেই খোল করতাল বাজিয়ে আমার আঙিনার মাঝে নেচে নেচে তুই হরি গাইবি আর আমি বসে বসে শুনবো। এই বলে সচিমাতা তার আঁচল দিয়ে নিমাইয়ের সর্ব অঙ্গের ধুলা যেমনই ঝেড়ে দিতে লাগলেন, সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে দিচ্ছে সচিমাতা। এমন সময় পদকর্তা রাধা মোহন দাস পিলার এক পাশে দাঁড়িয়ে বললেন, সচিমাতা তুমি তোমার তুমি তোমার সর্ব অঙ্গের ধুলা ঝেড়ে আমি তোমায় বাধা দেব না মগো, তবে আমি তো বড় দিনহীন কাঙাল, তাই আমার মতো কাঙালের লাগি শুধু চরণ দুটি বাকি রে চরণ দুটি বাকি রে শুধু চরণ দুটি বাকি রে সচিমাতা, চরণ দুটি বাকি রে ওই চরণে শুধু চরণ দুটি বাকি রে
জানি তাই গৌর হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, গৌর কথা সাধন করলাম। এবারে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। তা বৃন্দাবনে নবদ্বীপে ছিলাম বাবা, কোনো ভয় ছিল না, কারণ আমরা ছিলাম আমাদের ভগবান গৌর হরির কাছে। আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, আমরা গর্ব করে অহংকার করে বলতে পারি যে গৌর আমাদের ভগবান, আমাদের বাঙালির ভগবান। কারণ এই বাংলার মাটিতে আমরাও জন্মেছি, তিনিও জন্মেছিলেন। আমরাও বাংলা ভাষায় কথা বলি, তিনিও বাংলা ভাষাতেই কথা বলি। কিন্তু এবার যেখানে যাব কৃষ্ণ ভগবান, সেখানে কিন্তু একটু ভয় আছে, কারণ তিনি বাংলা ভাষা বোঝেন কিনা একটু সন্দেহ আছে। কারণ তার জন্ম হয়েছে মথুরায় আর বড় হয়েছেন বৃন্দাবনে। এই দু জায়গার ভাষাই হলো হিন্দি। তা তার সঙ্গে যদি মনের কথা বলতে হয়, আমার মনে হয় সেখানকার ভাষাতেই বলা ভালো। আসুন আমরা বৃন্দাবনে গিয়ে প্রথমে একটা ছোট হিন্দি ভজনের মাধ্যমে ভগবানের সঙ্গে একটু মনের কথা বলে নেব, তারপরে আমরা লীলা সাধন করব। প্রভু মেরে যাব চিত্ত প্রভু মেরে চেষ্টা করি একটু। প্রভু মেরে মানে হে প্রভু আমার। অবগুণ মানে গুণের বিপরীত শব্দ। গুণের বিপরীত শব্দটা হলো দোষ। চিত্তে না ধর মানে হৃদয়ে ধরছে না। হে প্রভু, আমরা আজকে তোমার কাছে আমাদের গুণের কথা বলতে আসি। আমাদের হৃদয়ে দোষ ধরবার আর কোনো জায়গা নাই বলে আজকে আমরা সবাই মিলে তোমার কাছে দোষের কথা বলতে এসেছি। তোমার কাছে কেন এলাম? এখান থেকে কালীঘাট বেশি দূর নয়, মা কালী রয়েছে, আমরা সেখানে যেতে পারতাম। নইলে তারকেশ্বরে বাবা ভোলানাথ রয়েছে, সেখানে যেতে পারতাম। এত কষ্ট করে বৃন্দাবনে তোমার কাছে কেন এসেছি? তার কারণ কি জানো প্রভুজি? তার কারণ হলো সমদরসি সমদরসি रसी 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 समदरसी 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 মজার কথা শুনুন ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা। আমাদের হিন্দুদের 33 কোটি দেবদেবী, কিন্তু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা দেবদেবী দেখবেন একটা নিজস্ব পার্সিয়ালিটি আছে। কিরকম? দেখবেন কালী ঠাকুর কেবল তার কালী ভক্তকে কৃপা করে, শিব ঠাকুর কেবল তার শিব ভক্তকে কৃপা করে,
কার্তিক ঠাকুর কেবল তার কার্তিক ভক্তকে কৃপা করেন। মানে আপনি যদি কালীর পূজারী হয়ে কোনোদিন বিপদে পড়ে ভোলানাথে শরণাপন্ন হয়ে বলেন যে বাবা ভোলানাথ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, তুমি আমার একটু কৃপা করো, ভোলানাথ বলবে তা কি করে হয় বাবা? তুমি জীবনের আগে কোনোদিন আমার মন্দিরে আসনি, আমার চরণ চিন্তা করনি, আমায় সাধন করনি, ভজন করনি, আর আজকে প্রথম দিন বিপদে পড়ে আমার মন্দিরে মাথা ঠুকে আমার কাছে কৃপা চাইতে এসেছে। আরে বাবা, কৃপা কি অত সোজা কথা? কৃপা শব্দের অর্থ হলো করে পাওয়া। তুমি আগে আমার জন্য কিছু করো, তারপরে তো কৃপাটা পাবে নাকি? তোমায় একটা ভালো বুদ্ধি দিই, শোনো, তুমি এতকাল মা কালীকে পুজো করেছো, তা কৃপা যদি চাইতে হয় তুমি যাও মা কালীর কাছে গিয়ে কৃপা চাও, আমি তোমায় কৃপা করতে পারবো না। তাহলে দেখুন, প্রত্যেকটা দেবদেবী পার্টিকুলার তার নিজের ভক্তকে কৃপা করেন, কিন্তু আমার কৃষ্ণের কাছে কোনো পার্সিয়ালিটি নেই। তিনি কালী ভক্তকে কৃপা করেন, তিনি শিব ভক্তকে কৃপা করেন, তিনি কার্তিক ভক্তকে কৃপা করেন। প্রমাণ দেখুন, বাড়িতে ধরুন মানসিক কালী পুজো দেওয়া হয়েছে, একজন পুরোহিতকে ডাকা হলো কালী পুজো করবার জন্য। সেই ঠাকুর মশাই দেখবেন কালী পুজোর আসনে বসে হাতে প্রথম গঙ্গা জল নেন, আর প্রথম মন্ত্রটাই বলবে নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু, নম শ্রী বিষ্ণু। তা কথা হলো, বাবা বসেছো কালী পুজো করতে, অত তোমার বিষ্ণুর নাম পড়ার দরকার কি? বলে ওই যে গাছের গোড়ায় যেমন জল দিলে গাছের শাখা প্রশাখা প্রত্যেকে জল পায়, তেমনি আবার কৃষ্ণের চরণে যদি জল দেওয়া যায় এই জগতে সকল দেবদেবী তারা সন্তুষ্ট হয়। তাই তোমরা হরি বল, হরি বল, সমদর সিংহ নাম তিহার, সমদর সিংহ নাম তিহার, চাহে পার করো চিতদান তুমি সমদর্শী, তোমার কাছে কোনো বিচার নাই, তুমি সকলকে সমান কৃপা করো, তাই আমরা সবাই মিলে তোমার কাছে এসেছি আমাদের দোষের কথা বলবো। তা তুমি কেমন সমদর্শী আমি উদাহরণের দ্বারা বোঝার চেষ্টা করি। যেমন কি না, একটি লোহা পূজা মেরা খাত, একটি লোহার কাঠারি পূজার ঘরে যেমন রাখা হয় ফল কাটবার, তেমনি আরেকটি লোহার কাটারি বাজারে মাংসের দোকানে রাখা হয় মাংস কাটবার জন্য। দুটোই কিন্তু লোহার কাটারি বাবা, একটা দিয়ে মন্দিরে পুজোর ফল কাটা হয় আর একটা দিয়ে বাজারে মাংস কাটা হয়। এই দুটো লোহার কাটারিকে আপনি যদি কোনোদিন কৃপা করে পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর যা কিনা লোহাকে পরশ করলে লোহা সোনা হয়ে যায়, তা সেই পরশ পাথর কি বলবে যে বাবা এটাতে পুজোর ফল কেটেছে বলে আমি শুধু এটাকেই সোনা করবো, ওটাই মাংস কেটেছে বলে ওটাকে সোনা করবো? দেখুন সমদর্শী কাকে বলে। তাই বন্ধু ভাই, পূজা মেরা খত এক रहू बज के घर पर आपरस के मन विधना होता है, परस के मन विधना होता है, दोनों के कंचन प्रभु मेरे राम উদাহরণ দিলে যা পৃথিবীতে কেউ চোখেই দেখে। মায়েরা পরশ পাথর কেউ দেখেছো? পরশ পাথর কেউ দেখেছো মায়েরা? মানে না বাবা, গল্পে শুনেছি। তাহলে আজকের দিনে গল্পের কথা মানবো না, এমন একটা উদাহরণ দাও যা পৃথিবীতে চোখে দেখা যায়। বলে বেশ, আরেকটি বাস্তব উদাহরণ দিচ্ছি জগৎ মাঝে, যেমন কিনা প্রভু নদিয়া সেখানে যখন জল থাকে তাকে বলে নর্দমার পচা জল। মজার কথাটা কোথায় জানেন? ওই
দামোদরের জল বয়ে গিয়ে যখন গঙ্গায় পড়ে তখন কি আর কেউ তাকে দামোদরের জল বলে গো? ওই নর্দমার পচা নোংরা জলগুলো যখন ড্রেন দিয়ে বয়ে গিয়ে গঙ্গার জলে পড়ে তখন সেটাও হয়ে যায় গঙ্গা জল। হে প্রভু, তোমার এই কীর্তনের আশসটা তেমন গঙ্গা স্বরূপ, শুধু তাই নয় তোমার চরণ দুখানীয় গঙ্গা স্বরূপ। এখানে সাধু এসে কৃপা পায়, আবার অসাধু কৃপা পায়। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রভুজি নদিয়া একবারে চাহবত मैं लड़ी भरो সুরসুরি মানে হলো গঙ্গা। ওই দামোদরের জল গঙ্গায় পড়লে হয় গঙ্গা জল, আবার নর্দমার জল গঙ্গায় পড়লে হয় গঙ্গা জল। তাই গৌর হরি বল। তাই বলে সুরসুরি নামে ভালো ব্রহ্ম কহাবত সুরদাস জগ। বাবা শেষে একটু তার কথা বলে শেষ করব। এত সুন্দর তত্ত্বপূর্ণ ভজনটা যিনি রচনা করেছেন, যার নাম হলো ভক্ত কবি সুরদাস। জীবনে যিনি 33,000-এরও বেশি ভজন রচনা করেছেন, তার মধ্যে একটা শোনালেন। এই কৃষ্ণের গান লিখে যিনি কৃষ্ণকে পেয়েছেন, কত বড় ভক্ত দেখুন। বৃন্দাবনে যদি যান অবশ্যই দর্শন করে আসবেন। চন্দ্র সরোবরে গিয়ে দেখবেন সুরদাসের সমাধিটা এখনো বিদ্যমান ছিল, যেখানে বসে তিনি ভগবানকে গান শোনাতেন। অন্ধ ছিলেন, চোখে দেখতে পারতেন না, স্বয়ং ভগবান নেমে আসতেন তার শ্রীকণ্ঠে গান শুনবার জন্য। এই অন্ধ সুরদাস একদিন পথে হাঁটতে হাঁটতে একটা গভীর কুয়ার মধ্যে পড়ে গিয়েছিল। 5 দিন বন্দী ছিলেন। 5 দিনের দিন স্বয়ং ভগবান নিজে এসে তাকে উদ্ধার করে তুলে তুলেছিলেন। আর ভগবান তার কৃপা দৃষ্টি দিয়ে সুরদাসের নয়নের দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দিয়েছে। সুরদাস দৃষ্টিশক্তি ফিরে পেয়ে করজোড়ে বলেছিলেন, প্রভু জীবনে তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে যদি কিছু চাই তুমি আমায় দেবে, কথা দাও। ভগবান বলে, সুরদাস তুমি আমায় এত মিষ্টি মিষ্টি গান শোনাও, আর তুমি চাইবে আমি দেবো না, এটা হতে পারে? বলো তুমি কি চাও, যা চাইবে তাই দেবে। সুরদাস বললে, প্রভু তাই যদি হয় তাহলে যে নয়নের দৃষ্টি আমায় ফিরিয়ে দিয়েছ সেই নয়ন দুটোকে আমার অন্ধ করে দাও। ভগবান চমকে উঠলেন, কি তুমি জগতের সৌন্দর্য দেখতে চাও না? বলে, না প্রভু, যে নয়নের দৃষ্টিতে আমি প্রথম তোমার মাধুর্য মণ্ডিত রূপ দেখলাম, সেই নয়ন দিয়ে আমি জগতের আর কিছু দেখতে চাই। তুমি আমায় অন্ধ করে দাও। এই ছিল সুরদাসের কৃষ্ণ ভক্তি। সেই সুরদাসের লেখা এই বিখ্যাত ভজন খানি। সেই সুরদাস বললে, প্রভুজি এই জগতে দেখেছি সুরদাস তারা সাধু অসাধু বিচার করে, কিন্তু তুমি তো জ্ঞানী, তুমি কোনো বিচার করো। তুমি গাছে ফলে দেখেছো যা সাধুদেও খায় অসাধু, আবার নদীতেও জলে দেখেছো যা সাধুদেও খায় অসাধু। তাহলে একটা হিন্দি ভজনের মাধ্যমে আমরা ভগবানের সঙ্গে একটু মনের কথা বলে নিলাম।
আস্বাদন করছি শ্রী গোবিন্দের উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। জয় নিতাই। ভগবান কৃষ্ণচন্দ্র তার প্রিয় সখা, প্রিয় নম্র সখা এবং প্রাণ সখা ইত্যাদি সখাদের নিয়ে বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে বিনোদ খেলায় মত্ত ভগবান খেলছে। বাবা, ভগবানও খেলেন, আমরাও কিন্তু খেলি, তবে ভগবানের খেলার আমাদের খেলা এক নয়। ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা, পার্থক্যটা এখানে। আস্তে আস্তে। ভগবান খেললে হয় লীলা আর আমরা খেললে হয় খেলা, পার্থক্যটা এখানে। এই ভগবানের লীলা আর আমাদের খেলা যারা এক করে ফেলে তাদের মতো অপরাধী কিন্তু জগতে দ্বিতীয় কেহ নাই। আর এই অপরাধ কারা করেছিলেন জানেন? সচ্চিদানন্দ বিগ্রহের দুটি বিগ্রহ, এক হলো ব্রহ্মা আর এক হলো মহেশ্বর। ভগবানের লীলাকে খেলা মনে করে তারা একদিন ভুল করে ফেলেছে। ব্রহ্মা যে ভুলটা করেছিলেন সেটা হলো তিনি ভগবানের লীলাকে খেলা মনে করে ভগবানের আকালগণ আর ধেনুগণকে চুরি করে গিরি গোবর্ধন পাহাড়ের গুহাতে লুকিয়ে রেখেছিলেন। আর ভোলানাথ যে ভুলটা করেছিলেন সেটা আপনাদের কারোরই অজানা নয়। আবার আজকে রাত্রিবেলায় জানতে পারবেন যখন এখানে রাসলীলা হবে, কারণ ভোলানাথ গোপী সেজে এসেছিলেন রাসের দ্বারে ভগবানকে পরীক্ষা করবার জন্য। এই যে একই অপরাধে অপরাধী ব্রহ্মা আর মহেশ্বর, তারা দুজনেই যখন দুজনের অপরাধের কথা অন্তরে জানতে পারলেন, তারা উনি ছুটে গেলেন ভগবানের রাতুল্লাহ চরণে। ভগবান, আমরা না জানে না জেনে না বুঝে তোমার চরণে আমরা অপরাধ করে ফেলেছি, তুমি আমাদের ক্ষমা কর। ভগবান বলে, দেখো ব্রহ্মা, দেখো মহেশ্বর, এই যে প্রবাদে বলে না যে অবজানন্তি মামুহং অনুসন্তনুমাশ্রিত, যারা আমাকে নররূপে লীলা করতে দেখে মানুষের ন্যায় মনে করে, তোমরাও তাদের মতো আমায় পরীক্ষা করেছো, অবজ্ঞা করেছো। তাই তোমাদের দিলাম অভিশাপ, আর মতো জন্মে তোমরা নরকুলে গিয়ে জন্ম স্বয়ং ব্রহ্মা হয়ে, স্বয়ং ভোলানাথ হয়ে আজ আমরা এসেছিলাম তোমার চরণে ক্ষমা চাইতে, কিন্তু হল না, ক্ষমা পেলাম না। ক্ষমা চাইতে এসে আজকে তোমার চরণে পেলাম অভিশাপ। দাও ঠাকুরদা, তুমি আমাদের অভিশাপ দাও, তাতে আমাদের কোনো দুঃখ নয়। তবে একটি প্রার্থনা তোমার চরণে জানাই, এই জন্মে আমরা যেমন তোমার লীলা মাহাত্ম্য জানতে না পেরে, বুঝতে না পেরে আমরা তোমায় অবজ্ঞা করেছি, পরীক্ষা করেছি, কথা দাও ওই নরকুলে গিয়ে যেন আমাদের সেই ভূষণ না হয়। আমরা যেন নরকুলে গিয়ে তোমার লীলা মাহাত্ম্য জানতে পারি, বুঝতে পারি। তুমি দয়া করো, তুমি কৃপা করো। ভগবান হাসতে হাসতে বললেন, ব্রহ্মা মহেশ্বর, আমি এতদিন জানতাম যে তোমরা বড় বোকা, কিন্তু আজকে দেখলাম যে তোমরা ভারী চালাক। তোমরা নরকুলে গিয়ে আমার লীলা মাহাত্ম্য জানতে বুঝতে চাইছো, কিন্তু আমি ছাড়া আমার লীলা মাহাত্ম্য তোমাদের জানাবে বুঝাবে কে? তাহলে যে আমাকেও তোমার সঙ্গে ওই নরকুলে গিয়েই জন্মগ্রহণ করতে হবে। ঠিক আছে, বাসনা যখন একবার করেছো আর নাম যখন আমার ভক্তবাঞ্ছা কল্পতরু, আমি কথা দিলাম এই বৃন্দাবন ছেড়ে যেদিন নদিয়ায় গিয়ে আমি গৌরাঙ্গ হব, ব্রহ্মা তুমি সেদিন হবে ব্রহ্ম হরিদাস, আর ভোলানাথ তুমি সেদিন হবে শান্তিপুরের সীতানা। আমার লীলা মাহাত্ম্য সর্বপ্রথম তোমরা জানতে পেরে জগৎকে দান করবে, তাই জগৎ জানবে, তার আগে নয়। তাই ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা। এই ভগবানের লীলা আর আমাদের খেলা এত সুন্দর পার্থক্য করে গেছেন বাংলার একজন বিখ্যাত কবি, তবে তিনি হিন্দু নন বাবা, তিনি মুসলমান কুলে জন্মেছিলেন। বর্ধমান জেলার একটি প্রত্যন্ত গ্রামটির নাম ছিল চুরুলিয়া। সেখানে জন্মেছিলেন বাংলার এক বিখ্যাত কবি, যার নাম ছিল কাজী নজরুল ইসলাম।
ভগবানের লীলাকে আর আমাদের খেলাকে এত সুন্দর পার্থক্য করে গেছেন কয়েকটা সহজ সরল বাংলা শব্দ দিয়ে। দেখুন কি সুন্দর কথাগুলো, যে খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ। ভগবান তুমিও খেলছো আমরাও খেলছি, তবে তোমাদের খেলা আমার খেলা এক নয়। তুমি খেলো ওই শূন্য মহাকাশে বসে এক অপ্রাকৃত খেলা, আর আমরা এই সংসার খেলার মাঠে খেলি এক প্রাকৃত খেলা। আমরাও পুতুল খেলি, তুমিও পুতুল খেলছো। আমরা মাটির পুতুল নিয়ে খেলি, ইচ্ছে হলে গড়ি, যেমন খুশি সাজাই, যেমন খুশি খেলি, খেলা শেষ হয়ে গেলে ভেঙে জলে ভাসি। তুমিও পুতুল খেলছো, তবে তুমি রক্ত মাংসের পুতুলগুলো নিয়ে খেলছো, ইচ্ছে হলে গড়ছো, তুমি মনের মতো করে তাদেরকে সাজাচ্ছ, যেমন খুশি তুমি খেলছো। যেদিন তোমার খেলাটা শেষ হয়ে যাবে সেদিন তুমি ভেঙে যাবে ভাসি হচ্ছ। তাই আমরা হলাম শিশু আর তুমি হলে বিরাট শিশু। আমরা খেলি কোথায়? সংসার খেলার মাঠে, আর তুমি শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে হাসিছ খেলিছ আপন শনি নিরজনে প্রভু নিরজনে বিরাট শিশু খেলিছ তারকার বিশ্বসে খেলে না তো আছে রানা কাছে রাশি রাশি। ছেলেবেলায় আমরা কত মাধুর্য মন্ডিত খেলা খেলি না, আমরা লাটিম ঘোড়াই ঘুড়ি ওড়াই। গ্রামের যারা ছেলে মেয়ে আমরা তারা এইসব খেলা সব খেলেছি। এখনকার ছেলে মেয়েরা খেলে না, এখন পেট থেকে বেরিয়ে মোবাইল নিয়ে খেলে, কম্পিউটার নিয়ে খেলে। কিন্তু আমরা খেলেছি এগুলো। কাঠের লাঠি সুতো দিয়ে প্যাঁচ দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিয়েছি, বাম বাম করে মাটিতে ঘুরতে ঘুরতে কিছুক্ষণ পরে পড়ে গেছে। ঘুড়ি উড়িয়েছি আকাশে, পাশে বন্ধুর ঘুড়ির সুতো যদি নামজাটা বেশি ভালো দেওয়া থাকে তাহলে আমার ঘুড়ির সুতো ঢোকাটা। ভগবান ঘুড়ি ওড়ান, ভগবান লাঠিম ঘোড়ান। তবে ভগবান যে লাঠিমটা ঘুরিয়েছেন বাবা, সেটা জীবনে একবার ঘুরিয়েছেন, জন্ম জন্মান্তর ধরে ঘুরছে। ভগবান যে ঘুড়িটা ওড়ান সেটা জীবনে একবার উড়িয়েছেন, জন্ম জন্মান্তর ধরে উঠছে। তারা কারা? ওই যে তারকার বিশ্বাসে গেলে না তো পড়িয়া গেছে রানা কাছে রাশি রাশি নিত্য তুমি হে সদা সুখে দুঃখে তুমি সদা সুখে দুঃখে নিত্য তুমি হে
তাই ভগবানও খেলেন, আমরাও খেলি। ভগবানের খেলা আর আমাদের খেলা এক নয়। ভগবান খেললে হয় লীলা, আমরা খেললে হয় খেলা, পার্থক্যটাই খেলা। আজও খেলছেন ভগবান, তবে আজ আর শূন্য মহাকাশে বসে নয়, আজ বৃন্দাবনে গোষ্ঠ গোচারণে ভগবান খেলছেন। আর এই খেলাটাও দর্শন করেছেন বাংলার একজন বিখ্যাত বৈষ্ণব কবি, তবে ইনিও কিন্তু বাবা হিন্দু নন, ইনি মুসলমান করে জন্মেছেন। নাম ছিল এনার নাসির মাহমুদ। জয় নিতাই। দেখুন, মহাপ্রভুর আমলে প্রচুর বৈষ্ণব পদাবলী রচনা হয়েছে, যা কিনা মুসলমান বৈষ্ণব কবিরা রচনা করেছে। এটা মহাপ্রভুর অবদান। তিনি একটা ছাতার তলায় সকল ধর্মকে নিয়ে এসে একত্রিত করেছিলেন। সাম্যবাদের সূচনা মহাপ্রভু প্রথম জগতের মাঝে করেছিলেন। কলকাতা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত একটা গ্রন্থ আছে, যে গ্রন্থটির নাম হলো, যে পদাবলীর গ্রন্থ, যে গ্রন্থটির নাম হলো মুসলমান কবিদের রচিত পদ সমূহ। সেখানে অন্তত 1000 পদাবলী আছে যেটা মুসলমান কবিরা রচনা করেছে। জানি না, এটা যেমন নাসির মাহমুদের রচিত পদাবলী, তখনকার দিনে সম্রাট আকবর, ভারত সম্রাট যিনি আকবর ছিলেন, তিনিও মহাপ্রভুকে কেন্দ্র করে পদাবলী রচনা করেছিলেন। জানি তাই তো। যাই হোক, এই দেখুন, নাসির মাহমুদ ইনি মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন। মহাপ্রভু এনাকে ভালোবাসতেন এতটাই যে একদিন প্রসঙ্গক্রমে বলেছিলেন যে নাসির মাহমুদের গ্রামের একটা কুকুরও আমার প্রিয়, আর নাসির মাহমুদ তো অনেক দূরের কথা। এত ভালোবাসতেন। সেই নাসির মাহমুদের রচিত পদাবলী এটি। তিনি ভাবযজ্ঞ নয়নে ভগবানের খেলা দর্শন করছেন, আর তিনি কলম দিচ্ছেন। খেলা তরং সুন্দর মোহন মূরতি মধুর ধন, পাচনি কাচনি বেত্র বেনু মুরলি শ্রীদাম সুদামনি তপন মানে কি? হয় না, তপন শব্দের অর্থ কি? সূর্য। আর তনয়া মানে কন্যা, মানে মেয়ে, সূর্যের কন্যা। কি নাম জানো? ঠিক বলেছি। সূর্যের ছেলের নাম কি বলো দেখি? যম। সূর্যের মেয়ের নামটা মনে পড়ছে না? হ্যাঁ, যমুনা। এই তো, মায়ের নাম তিনটা মনে করলে বেরিয়ে যায়। হরে কৃষ্ণ। তাহলে ভগবান কোথায় খেলছে? মানে যমুনার তীরালো করে ভগবান খেলছে। কথাটা একটু ঘুরিয়ে বলা। হরে কৃষ্ণ। ওই তপন বয়সে কিশোর তার বদল ইন্দু জলপাতিরে কিশোর বদল
তার শোভাটা কি? চারুচন্দ্রা চারুচন্দ্র যেন মোহন কইলে ওই মদনের মন যেন মোহন কইলে ওই মদনের মন আমার মদন মোহন শ্রীগণের মদনের মন যেন আমার মদন মোহন শ্রীগণের আগমনী গম বেদ লীলাই আগমনী গম বেদ যিনি আগম নিগমের কর্তা বেদের সান ব্রহ্মার মহেশ্বর, তারা দুজনে ভগবানের লীলাকে খেলা মনে করে যে ভুল করেছিলেন সেই ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য তারা দুজনে দুটি গ্রন্থ লিখে রেখে গিয়েছিলেন বাবা। যে গ্রন্থ দুটিতে তারা ভগবানের সমস্ত লীলাগুণাগুণ বর্ণনা করে গেছে। এই গ্রন্থ দুটি হলো, একটার নাম আগম, আরেকটির নাম হলো নিগম। তাই তো কবি বললেন আগম নিগম বেদশা লীলাই গোঠ বিহার এই দশা লীলাই তাই নাসির মামুদ করতলা নাসির মামুদ চরণ শরণ আহা চরণ আর কিছু চাই না, তোমার চরণে আর কিছু চাই, তোমার চরণে যেন দিও না, যেন দিও না, আমি চাইলেও যেন কিছু দিও না, আমি চাইলেও যেন কিছু দিও না, আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও যেন দিও না, আমি চাইলেও কিছু চাইতে পারি, চাইলেও আর একটা কথা তোমায় বলে রাখি গোবিন্দ, আর বলা কি হয় কি না হয় এই বেলা শুনে রাখো। এই কথাটা তুমি মন দিয়ে শুনো। সেই কথাটা কি জানো? আমি জবন বলে যেন দূরে ঠেলো না, 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 তোমার চরণে আমার জায়গা দিল, আমার এই নিবেদন করার ওই আমার এই নিবেদন করার ওই চরণে ভগবান খেলছেন। খেলাটা কেমন জানেন? এই যে ভগবান খেলছেন, এই খেলাটা কেমন খেলা সে কথাও বললেন মহাজন কর্মকর্তা। সৃজনার শ্রীরামের লইয়া মতামতি রণ করে শ্রমযুক্ত হইয়া কাঁধে করায় কাঁধে চড়া কাঁধে করায় কাঁধে চড়া দামে হইয়া কাঁধে করায় কাঁধে চড়া দামে রইয়া কাঁধে করায় কাঁধে চড়া রঙ্গিয়া শ্রী দামে
শ্রী যমুনার তীরে যাইয়া রঙিয়া শ্রীধরের লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া রঙিয়া শ্রীধরের লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া রঙিয়া শ্রীধরের লইয়া শ্রী যমুনার তীরে যাইয়া রঙিয়া যমুনার তীরে যাইয়া রঙিয়া শ্রীধরের লইয়া যমুনার তীরে যাইয়া রঙিয়া শ্রীধরের লইয়া খেলতে খেলতে কি হলো প্রখর রবির তাপে শুকাইল মুখ প্রখর রবির তাপে শুকাইল মুখ কি আসে সখাগণে বড় হইল কি আসে সখাগণে বড় হইল বলে আরে না খেলিব ভাই চলো যাই ঘরে আরে না খেলিব ভাই চলো যাই ঘরে সকালে যাইতে মা কইয়াছে সবারে সকালে যাইতে মা কইয়াছে সবারে মনে নাই এই যা খেলায় খেলায় মনে খেলায় খেলায় মনে নাই যা খেলায় খেলায় মনে নাই ওই দেখ গগনে আর বেলা নাই, বেলা শেষ। এবার যে ঘরে যেতে হবে রে, চলো নিজ নিকেতনে সংসার বিদেশে বিদেশিয়ার বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে। নিজের বাড়িতে চলো, নিজের বাড়ি। এতদিন যে বাড়িটাকে তুমি নিজের ভেবেছো এটা তোমার নিজের নয়, এটা দুদিনের ভাড়া করা বাসা মাত্র। হরিব, এবার নিজের বাড়িতে যেতে হবে। তো ওই পারে তোর বসত বাড়ি রে, ওরে এই পারে তোর বাসা, ওই পারে তোর বসত বাড়ি রে। দিন দুই তিনের জন্যে রে তোর মিছেই ভবে আসা, ওই পারে তোর বসত বাড়ি রে, ওই পারে তোর বাসা, ওই পারে তোর বসত বাড়ি। এতদিন তুমি শুধু আমার 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 করে গেছো, কিন্তু তুমি জানো না মন, এসব কিছুই তোমার নয়। এ বিষয় পঞ্চক আর ভূতগণ সবে তো প্রেমে কেন খোঁজে আছে কোন ভুলিস কেন আপন মন চলো নিজ নিজের বাড়িতে চলো গো। সকাল করিয়া পত্রী ধরিয়া দেব চলে দ্রুত গতি। দিবসের শেষে অনায়াসে সৃজন চলে যায় আপন বসতি। অতি দূরের পথ যদি বাহির হতে হয়, দেখবেন বাবা একটু সকাল করে ঘরের বাহির হতে হয়, নইলে পথেই কিন্তু অন্ধকার নেমে আসে। আর অন্ধকারে দেখবেন প্রচুর ভয়, অনেক ভয়, সাপের ভয়, বাঘের ভয়, শ্রীগালের ভয়, হোঁচট খেয়ে পড়বার ভয়, আঁকা বাঁকা উঁচু নিচু পথে। আর যদি কেউ হোঁচট খেয়ে পড়ে, পা ভাঙতে পারে, মাজা ভাঙতে পারে, এমনকি প্রাণও যেতে পারে। তাই যা কিছু করো সকাল সকাল করতে হবে। তুলবি যদি ছানা মাখন সকাল সকাল, তো কচি বেলায় ভজন সাধন, বৃদ্ধ হলে ভজনে বাঁধায় গণ্ডগোল। দেখবেন দুধে যদি মাখন তুলতে হয় মায়েরা, বেলা বেড়ে গেলে দেখবেন ওই দুধে আর ভালো মাখন ওঠে না।
তেমনি সাধন ভজন যদি করতে হয় বাবা একটু সকাল করে শুরু করতে হয়। বেলা বেড়ে গেলে দেখবেন গাল টসকে যাবে, দাঁত পড়ে যাবে, ইন্দ্রিয় শিথিল হয়ে যাবে, সদের হরিবলটুকু দেখবেন ভালো ভালো করে বদলে উচ্চারণ হবে। তখন বদন বলতে চায় হরিবল, কিন্তু দাঁত নাই তো, তখন দেখবেন উচ্চারণ হবে হবিবল। হরিবল কিন্তু আর হবে না। বদনের বলার ইচ্ছা হরিবল, কিন্তু দাঁত নাই তো, তখন দেখবেন উচ্চারণ হবে হবিবল। হরিবল কিন্তু আর হবে। তাই যা কিছু করা সকাল সকাল করতে হবে। বাল্যকালে হরি ভজে হরি পাবার আসে, যৌবনেতে হরি ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে হরি ভজে কেবল যৌনের তরাস। আমরা হরিনাম কখন আশ্রয় করি ও মায়েরা? তিন কাল কি এককালে ঠেকেছে, স্ত্রী বিয়োগ হয়ে গেছে, পুত্রের কাছে নিজের প্রয়োজন ফুরিয়ে গেছে, ছেলে আর জিজ্ঞেস করে না বাবা এটা করবো না ওটা করবো, কারণ তখন বাবা চাইতে ছেলে অনেক বেশি ভালো হয়েছে। একটা ছোট নাতি দিন রাত বেশি কাছাকাছি এলে অমনি বৌমা বকাবকি শুরু করে দেয়, আর দুষ্টু ছেলে, দাদুর সঙ্গে খেলা, যা পড়তে বস। তখন একেবারে নিঃসহায় আমরা, নিঃসম্বল আমরা, তখন ওই শেষের দিনের সম্বল ওই হরিনামকে আশ্রয় করি, যায়নি। আর তখন ওই হরিনাম আশ্রয় করতে গিয়ে দেখা যায় বাবা আর হরি বলার ক্ষমতা না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এরকম এক বৃদ্ধ পিতা, বুঝলেন, কিছু মনে করবেন না, কারণ সমাজে এরকম পিতার পুত্র অনেক পাওয়া যায়, তো তাই কারোর সঙ্গে যদি মিলে যায় অপরাধ নেবেন না, আমায় ক্ষমা করবেন। আমি একটা উদাহরণস্বরূপ বলছি মাত্র। এক বৃদ্ধ পিতা, তার 3 ছেলে, বুঝলেন, দেহের সমস্ত রক্ত নিংড়ে আর্থিক মানসিক কায়িক পরিশ্রম দিয়ে 3 ছেলেকে বড় করেছে। বড় ছেলেকে ডাক্তার বানিয়েছে, মেজো ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, ছোট ছেলেকে ব্যারিস্টার বানিয়েছে। আর ছেলেরাও বাবা বলতে একেবারে অজ্ঞান, বাবা ছাড়া কিচ্ছু বোঝে না। বাবা এবং ছেলেদের মধ্যে এত ভালো বন্ধুত্ব, এত সুন্দর সম্পর্ক, কিন্তু ছেলেদের জন্য এত কিছু করতে গিয়ে সারা জীবনে একটু তার জন্য কিছু করা হয়। একদিন এক গোসাই বাবা এসে বললেন যে বাবা সারা জীবন তো সংসারের জন্য ছেলেদের জন্য অনেক করলে, একটু তার জন্য কিছু করেছো? বলে কার জন্য? বলে কেন তোমার পরম বন্ধু যিনি। বলে সে কে? বলে হে বাবু তুমি পরম বন্ধু চেনো না? বলে না, আসলে আমার ছেলেরা আমার এত ভালো বন্ধু। বলে কি বললে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার ছেলেরা তোমার ভালো বন্ধু? হ্যাঁ। কিরকম? বলে জানো না 3 ছেলে আমায় কত ভালোবাসে। বলে কিরকম ভালোবাসে, একটু যদি বলতে বাবা ভালোবাসার নমুনাটা। তাহলে বলি শোনো, আমার বড় ছেলে আমায় এত ভালোবাসে, সে বলেছে কি জানো, যে আমি মারা গেলে আমাদের বাড়ির যে সবচেয়ে মিষ্টি আম গাছ, সেই আম গাছ কেটে আমাকে দাহ করবে, আমাকে পোড়ার। ভাবতে পারো, বাড়িতে আমাদের 11টা আম গাছ, আম গাছ কেটে পোড়ালেই হলো, তার মিষ্টি টক তাতে কি যায় আসে? ভালোবাসাটা কত গাঢ় যে বাড়ির সবচেয়ে মিষ্টি আম গাছটা কেটে আমাকে পোড়াবে বলেছে। তুমি ভাবো তো, এটা ভালোবাসা না থাকলে হয়? বলে বাহ, তোমার বড় ছেলে তো দেখছি বাবা তোমাকে খুব ভালোবাসে। আর মেজো ছেলে? বলে তার কথা আর কি বলবো বাবা, সে বলেছে আমি মারা গেলে যেখানে আমায় পোড়ানো হবে সেই শ্মশান ঘাটটা রাজস্থান থেকে দামি দামি শ্বেত পাথরের টাইলস নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচা করে ওখানে বিরাট একটা স্মৃতি মন্দির করে দেবে, যাতে 10 জন দেখে বলে ওই দেখ অমুকের বাবা স্মৃতি মন্দির। বাবা, সেও তো দেখছি বাবা তোমায় খুব ভালোবাসে। আর ছোট ছেলে? বলে তার কথা আর কি বলি বাবা, সে হলো একটা আস্ত পাগল, বুঝলে, সে আমায় এত ভালোবাসে, সে বলেছে আমি মারা গেলে আমার যে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে 7 গ্রামের মানুষকে ঢেড়ি পিটিয়ে নেমন্তন্ন করবে। আর যত দামি দামি মিষ্টি খাবার আর কি, যেমন আমাদের কলকাতার ভীমনাগের রসগোল্লা, রানাঘাটের যোগুময়রার পান্তুয়া, কৃষ্ণনগরের অধরের সরপুরিয়া সরভাজা, বর্ধমানের মিহিদানা সীতাভোগ, জয়নগরের মোয়া, এরকম দামি দামি মিষ্টি খাওয়ার আর কি, লক্ষ লক্ষ টাকা খরচা করে সবাইকে ডেকে নিয়ে এসে একবার যাচাই খাওয়া। তাহলে তো দেখছি বাবা তোমার 3 ছেলে তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝো কেন আমি ছেলেদের মায়ায় পড়ে আছি। তা বাবা কোনোদিন পরীক্ষা করে দেখেছো তোমার ছেলেরা তোমায় কতটা ভালোবাসে? বলে কি করে করবো, আমি তো এখনো মরিনি। বলে তাহলে একটা কাজ করো, আজকে একটু মরেই দেখো। বলে আশ্চর্য গোসাই, হে তুমি বাঁচবার জন্য আশীর্বাদ করে আর তুমি কিনা আমায় মরতে বলছো? না না বাবা, তোমায় সত্যি করে মরতে বলছি না, তোমাকে একটু মরার অভিনয় করতে বলছি, আর এর জন্য আমি তোমায় সাহায্য করতে পারি। বলে কি করে?
এই দেখো আমার কাছে আমার তৈরি করা একটা ভেষজ বড়ি মানে ট্যাবলেট আছে, এর মধ্যে আমি একটা মন্ত্রগুণ দিয়ে রেখেছি। এই বড়িটা যদি রাতে খাওয়া দাওয়ার পরে তুমি খেয়ে শুয়ে পড়ো, তাহলে বাইরে থেকে দেখে মনে হবে যে তুমি মরে গেছো, অথচ অন্তরে তুমি সব জানতে পারবে আর সব বুঝতে পারবে, আবার ইচ্ছে করলে তুমি জেগে উঠে বসতে পারবে। এই দেখো একটা বড়ি আজকে তোমায় দিয়ে দিলাম, এই বড়িটা নিয়ে বাড়ি চলে যাও, রাতে খাওয়া দাওয়ার পরে বড়িটা খেয়ে শুয়ে পড়ো, সকাল হলে বুঝতে পারবে যে তোমার ছেলেরা তোমায় কত ভালোবাসে। ভদ্রলোক চিন্তা করলো এতদিন ছেলেরা শুধু মুখে বলেই এলো, আজকে যদি তখন একটু সুযোগ পেয়েছি তাহলে পরীক্ষাটা করেই দেখা যাক ছেলেরা কত ভালোবাসে। এই বলে বড়িটা নিয়ে বাড়িতে এলো, রাতে খাওয়া দাওয়া করে বড়িটা খেয়ে শুয়ে পড়লো, সকাল হলো 6টা বাজে 7টা বাজে 8টা বাজে 9টা বাজে, কিন্তু বাবা কিছুতে ঘরের দোর খুলে বেরোচ্ছে। ছেলেদের চিন্তা হলো তাই তো এত বেলা অবধি তো বাবা ঘুমোয় না। বাবা ও বাবা, ঘরে দরজা কড়া নেড়ে ডাকছে কিন্তু কোনো বাবার উত্তর নেই। অনেক ডাকাডাকির পরে বাবা যখন দরজা খুলে বেরোলো না, তখন ছেলেরা বড় চিন্তিত হলেন। ভয় পেয়ে পাড়ার লোকজন ডেকে নিয়ে এসে দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে দেখছে যে নিতাই গৌর হরি বল। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল কান্নাকাটি। 3 ভাই গলা জড়িয়ে ধরে কাঁদছে, কাঁদতে কাঁদতে বলছে, বাবা গো তুমি আমাদের অনাথ করে চলে গেলে, এতদিন তুমি আমাদের মাথার উপরে বটের ছায়ার মতো ছায়া দিয়ে এসেছো, আমরা তার তলায় বসে দুদণ্ড জিরিয়েছি, আমরা আর কোথায় বসে দুদণ্ড জিরব, আমরা কাকি বাবা বলে ডাকবো। আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব যে যেখানে ছিল, খবরটা যারাই কানে শুনলো তারাই বললো, আরে মানুষটা বড় ভালো ছিল গো, যাই একবার শেষের দেখাটা অন্তত দেখে। কেউ এলো, কেউ হয়তো আসতে পারলো না। ছেলেরা কান্নাকাটি করছে, ঘন্টা 2 কান্নাকাটি করবার পরে বড় ভাই আর 2 ভাইকে সান্ত্বনা দিয়ে বলছে, ভাই রে কাঁদিস না, চোখে জল মুছছে, যে নেই তার জন্য আর বৃথা কেঁদে লাভ কি। এই হলো ভালোবাসা। সারাটা জীবন যে সংসারের জন্য উৎসর্গ করে জীবনে কোনদিন নিজের কথা কখনো ভাবে কি করলে ছেলেরা সুখে থাকবে, কি করলে ছেলেরা বড় হবে। আজকে সে চলে গেল বলে মাত্র 2 ঘন্টা কান্নাকাটি, তারপরে বলছে ছেলেরা যে নেই তার জন্য বৃথা কেঁদে লাভ কি। এই হলো আমাদের ভালোবাসা। বাবা, জগতে সবচাইতে ধ্রুব সত্য কি জানেন? আমরা আসলে কেউ কাউকে ভালোবাসতেই পারি না, কারণ ভালোবাসাটা জীবাত্মার সঙ্গে জীবাত্মার হয় না। এটা যেটা হয় এটার নাম হলো কাম। আমরা ততক্ষণ তাকে ভালোবাসি যতক্ষণ তাকে তার কাছ থেকে কিছু পাই। পাওয়াটা যেদিন শেষ হয়ে যায় ভালোবাসাটাও সেদিন ভেঙে যায়। এটা আত্মসুখের ভালোবাসা। আর শাস্ত্রে বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না। প্রেম হয় জীবাত্মার সঙ্গে পরমাত্মার, যে প্রেম জন্ম জন্মান্তরে কোনো দিন ভাঙে না। যেমন প্রেম করেছিলেন আমার ভক্ত প্রহ্লাদ, প্রেম করেছিলেন আমার প্রেম করেছিলেন আমার ভক্ত ধ্রুব। তাই তাদের কথা যতদিন গগনে চন্দ্র সূর্য তারা থাকবে ততদিন তাদের কথা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কারণ তারা কোনো কিছুর বিনিময়ে ভগবানকে ভালোবাসেনি। তার প্রমাণ প্রহ্লাদ যখন ফটিক স্তম্ভ হতে ভগবানকে ডেকে আবির্ভূত করালেন। প্রহ্লাদের ডাকে যখন ভগবান ফটিক স্তম্ভ হতে আবির্ভূত হয়ে নৃসিংহ রূপ ধরে ওই হিরণ্যকশিপুকে হত্যা করলেন, প্রহ্লাদ তখন ভগবানের সম্মুখে দাঁড়িয়ে করজলে নয়নের জলে বদন ভাসিয়ে খাচ্ছে।
ভগবানের নয়ন যে প্রহ্লাদের উপরে গেল, ভগবান হিরণ্যকশিপুকে ছেড়ে দিয়ে ছুটে গিয়ে প্রহ্লাদকে বক্ষে জড়িয়ে ধরে স্নেহ করছেন, আদর করছেন। ভগবান প্রহ্লাদের বদনে চুম্বন দিতে দিতে বলছে, প্রহ্লাদ রে, আজ তোর ভক্তির কাছে আমি হেরে গেছি। আজ তুই প্রমাণ করে দিয়েছিস যে ভক্তি দিয়ে আমায় ডাকলে আমি ফটিক স্তম্ভ হতে আবির্ভূত। প্রহ্লাদ, তুই তো কোনোদিন আমার কাছে কিছু চাসনি, কিন্তু আমার বড় ইচ্ছে হয়েছে আজকে আমি তোকে কিছু দেব। তুই যদি আমার কাছে কিছু চাইতিস বাবা, আমার দিতে একটু সুবিধে হতো। বল না তুই কি চাস? স্বর্গ চাইলে স্বর্গ দিয়ে দেব, মর্ত চাইলে মর্ত দিয়ে দেব, পাতাল চাইলে পাতাল দিয়ে দেব। বল তুই কি চাস? যদি দেবতাদের রাজা হতে চাস, আমি কথা দিচ্ছি তোকে দেবতাদের রাজা বানিয়ে দেব। তাও যদি না হয়, তুই যদি ভগবান হতে চাস, আমি কথা দিলাম তোকে ভগবান বানিয়ে দেব। প্রহ্লাদ নয়নের জলে বদন ভাসিয়ে করজোড়ে বললেন, প্রভু, বরদান দিতে চাইলে আমার বরদান দাও, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে আমার কোনোদিন কিছু চাইতে ইচ্ছে না। এই হলো ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই। জীবাত্মার সঙ্গে পরমাত্মার ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, এর নাম হলো প্রেম। তাই ঘন্টা দুয়ে কান্নাকাটি করবার পরে বড় ভাই আর দুই ভাইকে সান্ত্বনা দিয়ে বলছে, ভাই রে কাঁদিস না, চোখের জল হচ্ছে। বাবার দেহটা তো সৎকার করতে হবে। তা দেখ বাবা, বেঁচে থাকতে কথা দিয়েছিলাম বাড়ির সবচাইতে মিষ্টি আম গাছটা কেটে বাবাকে পোড়াবো। আমার দুটো ছেলে, মেজ ভাইয়ের দুটো মেয়ে আর ছোট ভাইয়ের এক ছেলে এক মেয়ে। এই ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো একটা মিষ্টি আমের জন্য পাড়ায় পাড়ায় ফ্যা ফ্যা করে বেড়াবে, বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে না। আম গাছ কেটে পোড়ানোর কথা। তা মিষ্টিও যা টকও তাই, আম গাছই তো। বাবা তো আর দেখতে আসছে না একটা মিষ্টি না টক না। অকারণ বাবাকে পোড়াতে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েগুলোকে বঞ্চিত করে লাভ আছে না। তাহলে একটা কাজ করলে হবে, ওই যে আমাদের বাড়িতে যে কলপাড়ের কাছে সবচাইতে টক আম গাছটা আছে, ওটা কেটে বাবাকে পোড়ালেই হবে। বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। মেজ ছেলে বলছে, তাই তো দাদা, বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম যে বাবাকে যেখানে পোড়ানো হবে শ্মশান ঘাটটা, রাজস্থান থেকে দামি দামি শ্বেত পাথর নিয়ে এসে লক্ষ লক্ষ টাকা খরচা করে ওখানে একটা বিরাট স্মৃতি মন্দির করে দেবো। স্মৃতি মন্দির করার পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করলে বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে। আরে বাবা, স্মৃতি মন্দির করা নিয়ে কথা, তা সে পাথর দিয়ে করলেও স্মৃতি মন্দির, আবার বাঁশ দরমার বেড়া ওপরে খড়ের চাল দিয়ে করলেও সেটা স্মৃতি মন্দির। বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। ছোট ছেলে বলছে, তাই তো দাদা, বাবা বেঁচে থাকতে কথা দিয়েছিলাম যে ওই 7 গ্রামের মানুষকে ঢেড়ি পিটিয়ে নেমন্তন্ন করে দামি দামি যত মিষ্টি আছে সব লক্ষ লক্ষ টাকা খরচা করে চাচাই খাওয়া। এই মিষ্টি খাওয়াতে গিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করলে বাবার আত্মা স্বর্গে গিয়ে শান্তি পাবে। আরে বাবা, মিষ্টি খাওয়ানো নিয়ে কথা। তো রসগোল্লাও মিষ্টি, আবার পান্তুয়াও মিষ্টি, আবার ওই মুদির দোকানের গুড়ের বাতাসাও মিষ্টি। একটা কাজ করলে হবে, বেশি লোকজন ডেকে ঝামেলা করে লাভ কি? যারা বাবার দেহটাকে কাঁধ দেবে, ওই কটা লোকজনকে বাড়িতে ডেকে নিয়ে এসে মুদির দোকান থেকে 4টে চিড়ে আর 2টো বাতাসা কিনে নিয়ে এসে খাইয়ে দেবে। সেই বলেছে, সঙ্গে সঙ্গে বাবা লাভ দিয়ে উঠে বসে পড়েছে। ছেলেরা তো অবাক হয়ে বলছে, কি বাবা তুমি মরনি? বাবা বলছে, হ্যাঁ রে বাবা, আমি এতদিন তো মরেই ছিলাম। আমি তো এতদিন মরেই ছিলাম। আজ তোদের কথাগুলো শুনে আমার আবার নতুন করে বাঁচতে ইচ্ছে। তবে বাঁচতে যদি হয় আর তোদের সঙ্গে নয়, এবার একটু তার জন্য বাঁচব, এবার একটু তার জন্য বাঁচবো। এতদিন তোদের মায়ায় পড়ে যাকে ভুলে বসেছিলাম, আশ্রয় করলে হরি না।
কিন্তু আর হরি বলার ক্ষমতা নাই। বদনে দাঁত নাই তো বাবা, হরি বল বলতে গিয়ে উচ্চারণ হয় হবি বল। নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদে বাবা। তাই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে ঠিক ঠিক ঠিক। যে না চলে তার তালে, তার শত শত ধিক। এই সময় চলে গেলে বাবা আর পাওয়া যাবে না। নদীর একটা স্রোত যেমন একবার ভাটির দিকে বয়ে গেলে আর জীবনে কখনো উৎসের দিকে ফিরে না, তেমনি আমাদের জীবন থেকে একটা সেকেন্ড হারিয়ে গেলে সেটা জীবনে আর কোনোদিন ফিরে না। সময় চলে গেলে হবে না। তাই তো কবি বললেন, তুমি জানো না খালে বিলে খালে বিলে থাকে নামি জল শুকায়। তুমি জানো না খালে বিলে থাকে নামি জল শুকায়। বাবা খালে মাছ ধরতে গেছি, আর মাছ ধরার জন্য খালে জল শেখার প্রয়োজন। জল সেঁকতে গিয়ে খালে বাঁধ দিয়ে যখন জল সেঁকতে এলাম, তখন দেখলাম যে খালে বাঁধ দিয়েছি সে খালে জলই খাই। যে খালে জল নাই সে খালে কি মাছ থাকে গো বাবা? ওই বাঁধ দেওয়াটাই আমাদের বিফল হলো, আসল কাজ আর হলো। তাই কি হবে বাড়াল দিলে শুকনা মোহনা থাকে শুকনা মোহনা, সময় গেলে সাধো হবে না। সময় গেলে সময় গেলে সাধো হবে না। দিন থাকিতে দিনের সাধন কেন করিলে না? দিনের সাধন কেন করিলে না? সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না। জানি তাই বাবা। এই দেখুন আমরা বীজ বুনি কেন না? বীজ হতে অঙ্কুর হবে, অঙ্কুরে গাছ হবে, গাছ পরিণত হলে তাতে ফুল ধরবে, ফল ধরবে, ফল পাকবে, আমরা আস্বাদন করবো। বীজ যদি সময়ে না বুনি অসময়ে বুনি জানি। হরি বল হরি বল। অসময়ে কৃষি করে মিছামিছি কেটে করে অসময়ে কৃষি করে মিছামিছি এই যে সময়ে না বলে অসময়ে বললাম বা এখন অসময়ের বোনা বীজ, বীজের জন্য হয়তো অঙ্কুর হলো, অঙ্কুরে গাছ হলো, কিন্তু অসময়ের বোনা বীজ তো ফুলও ধরলো না, ফলও ধরলো। বীজ বোনাটাই আমাদের ভালো। তাই তো কবি বললেন, গাছে যদি বীজের জোরে ফল তো গাছে যদিও হয় তোমার বীজের জোরে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সময় গেলে সাধন হবে না।
কবি, তবে এপার বাংলা নয়, ওপার বাংলায় জন্মেছে, কুষ্টিয়া জেলায়, যার লেখা গানের কথাগুলো বিশ্বের বিভিন্ন গবেষণাগারে এখনো পর্যন্ত রিসার্চ চলছে বাবা। তিনি কিন্তু এক অক্ষরে লেখাপড়া জানতেন না, তবে তার গানের কথা নিয়ে বাংলা সাহিত্যে রিসার্চ হয়, গবেষণা হয়। নাম হলো তার লালন ফকির। সেই লালন ফকির বললেন, অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে অমাবস্যায় পূর্ণিমা, মহাযোগ সে লালনে বলে সেদিন কার দ্বন্দ্ব রহে না, সেদিন কার দ্বন্দ্ব রহে না, সময় গেলে সময় গেলে সাগর হবে না, সময় গেলে সাগর হবে না, তাই সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটিতে বলে টিক টিক টিক, যে না চলে তার তালে তার শত শত ধিক। এই সময় চলে গেলে বাবা আর পাওয়া যাবে না, যা কিছু করার সকাল 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 করে করতে হবে। বেলার হয়ে গেছে, ওই গগনে আর বেলা নেই, সূর্যদেব অস্তাচলে যেতে চলেছে, চল এবার ঘরে যাই। হরি বল। ভগবানের যে লীলা করছেন, এই লীলা দেখুন জীব শিক্ষা। লীলার কারণে ভগবান জীবকে শিক্ষা দিয়ে গেলেন, সন্ধ্যের আগেই সবাইকে একদিন ঘরে ফিরতে হয়, ঘরে ফিরতে হবে। তাই ভগবান তিনি খেলছিলেন, বদনটা শুকিয়ে গেছে, আর খেলা ভালো লাগছে না, হঠাৎ সখাগণের মনে পড়ে গেল, তাই তো এখানায় আর না খেলিব ভাই, চলো যাই ঘরে, আগে না খেলিব ভাই, চলো যাই ঘরে, সকালে যাই তোমার কইয়াছি সকাল, এই সকালে যাই তোমার কইয়াছি সবাই, মনে নাই যা খেলায় খেলায় মনে, খেলায় খেলায় মনে নাই ভাই, খেলায় খেলায় মনে, খেলায় খেলায় মনে নাই ভাই, বেলি অবসান হইল চলো ঘরে যা, বেলি অবসান হইল চলো ঘরে যা, বলরাম দাসে কহে বলে গেল ভাই, ওই বলরাম দাসে কহে ফেরারে ভেলু ফেরারে ভেলু ভাই করে, ফেরারে ভেলু ও ভাই করে, ফেরারে ভেলু যাইয়া তোরাও হবে লইও ভাই করে, ফেরারে ভেলু যাইয়া তোরাও হবে লইও, চাঁদ বাদলের নদীরে এই ভগবান কি করলেন, বংশী বটের নিচে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে অধরে বেনু দিয়ে ধেনুদের নাম করে ডাকতে লাগলেন। জয় নিতাই। কেমন করে ডাকছে দেখুন। হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখুন আমি নদিয়া জেলা থেকে আপনাদের কাছে এসেছি, একটা আরজি আমার আছে, সেটা হলো আমি যে ঘরের কীর্তনটা গাই, ঘরটার নাম হলো গরানহাটি ঘর। গরানহাটি ঘরের বৈশিষ্ট্যটা কি, কীর্তনের মোট 5টি ঘরানা, তার মধ্যে মূল ঘরানাটা যেটি সেটি হলো গরানহাটি ঘরানা। এই ঘরানা সৃষ্টি করেছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় ইনি রাজার ছেলে ছিলেন, রাজশাহী জেলার গরানহাট পরগনার জমিদারের ছেলে, রাজার ছেলে। রাজ্য ছেড়ে দিয়েছিলেন গৌর ভজনের জন্য। মহাপ্রভু যখন রূপ সনাতনকে কৃপা করতে তিনি রামকেলি যাচ্ছিলেন, যাওয়ার পথে পদ্মা নদীতে তিনি প্রেম ধনটা রেখে গিয়েছিলেন গচ্ছিত করে, এবং পদ্মা নদীকে বলে গিয়েছিলেন, মাগো যদি কোনোদিন আমার ভক্ত নরোত্তম তোমার কাছে আসে, এই প্রেমটা তুমি তাকে দান করো। তা মহাপ্রভুর অপ্রকট হয়ে যাওয়ার প্রায় 100 বছর পরে নরোত্তম দাস ঠাকুর মশাই যখন পদ্মা নদীতে স্নান করতে গিয়েছিলেন, তখন পদ্মা নদী কর্তৃক প্রাপ্ত হয়েছিল মহাপ্রভুর দেওয়া প্রেম ধন, আর তাই নিয়ে তিনি রাজ্য ছেড়ে বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন। এই লোকনাথ গোস্বামী কাউকে তিনি জীবনে কোনোদিন দীক্ষা দান করেননি, একমাত্র নরোত্তম ঠাকুরই হলেন তার একমাত্র শিষ্য। জয় নিতাই।
এই নরোত্তমকেই তিনি দীক্ষা দান করেছিলেন। তো যাই হোক, এর পেছনে অনেক কাহিনী আছে, অনেক ঘটনা আছে। তো সেই নরোত্তম দাস ঠাকুর তিনি ওই লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা গ্রহণান্তে তিনি তান সেনের যিনি সঙ্গীত গুরু ছিলেন, যার নাম ছিল হরিদাস স্বামী, তিনিও বৃন্দাবনে থাকতেন। তিনি নিধুবনে বসে ভগবানকে গান শোনাতেন। সেই হরিদাস স্বামীর কাছে তিনি সঙ্গীত শিক্ষা করে বাংলার কীর্তনের একটা নতুন রূপ দিয়েছিলেন, যে কীর্তনটা একেবারে ধ্রুপদ ভেঙে অত্যন্ত উচ্চাঙ্গের কীর্তন সেটি ছিল। মায়েরা কথা বলবেন না দয়া করে, একটুখানি সময় চাইছি, 2 মিনিট, একটু কথাটা বলে নি। জয়নি তাই। তো সেই নরোত্তম দাস ঠাকুরের মানে ধারা এটি হলো কোরআনহাটি কীর্তনের ধারা। আর তারই তারই শিষ্যবর্গরা পরবর্তীকালে মুর্শিদাবাদ জেলায় এবং মুর্শিদাবাদ জেলা থেকে পরে এই ঘরানাটা বর্ধমান জেলার শ্রীখণ্ডে এসে প্রতিষ্ঠা লাভ করল। শ্রীখণ্ডে নরহরি ঠাকুরের 8ম বংশধর, যার নাম ছিল গৌর গুণানন্দ ঠাকুর, সেই গৌর গুণানন্দ ঠাকুরের কাছে কীর্তন শিক্ষা করেছিলেন কীর্তন আচার্য শ্রী হরিদাস কর মহাশয়, এবং সেই হরিদাস করের কাছে কীর্তন শিক্ষা করেছিলেন আমার মা কীর্তনিয়া গীতসুধা শ্রীমতী সরস্বতী দাস মহাশয়া। তার কাছেই আমি যৎকিঞ্চিত শিখেছি। আমি এতগুলো কথা কেন বললাম জানেন? এই কীর্তনের কিছু মূল গান আছে, যে গানগুলোকে বাদ দিলে এই কীর্তনকেই অপমান করা হয়। আমি জানি আপনারা হয়তো অত বড় বড় তাল, বিলম্বিত তালের কিছু বুঝবেন না বা বোঝার দরকারও নেই। যারা বোঝেন তারা বুঝবেন, যারা বোঝেন না তাদের বোঝার দরকারও নেই। কিন্তু কেন গাইতে চাইছি জানেন? অন্তত নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে একটু শ্রদ্ধা জানানো হবে। আমি মাত্র 2-3 মিনিটের জন্য একটা গান একটু গাইছি, আপনারা কেউ অধৈর্য হবেন না, আমি বেশি সময় আপনাদের চাইব না, 2-3 মিনিট। এই গানটি হলো ছোট 10 কুশি তাল, তবে বিলম্বিত লয়, 14 মাত্রা, এবং রাগটির নাম হলো ভীম পালস্য। একেবারে সময় উপযোগী রাগ। গামা পা গামা গা রে সা নি সা সা গামা পা গামা গা নি দা পা গামা পা গামা গা রে সা নি সা। এই রাগের উপরেই গানটি হবে। চাঁদ মুখে বেনু দিয়া সব ধনুর নাম লইয়া, চাঁদ মুখে চাঁদ মুখে বেনু
ডাকিতে লাগিল উচ্চ স্বরে শুনিয়া কানুর পিঠের কুছ ফেলি এই যে বৃন্দাবনের ধেনুগণ এরা পশুকুলে জন্মগ্রহণ করেছে 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা সাধের মানব জন্ম পেয়েছি।
কিন্তু মানুষের কাজ আমরা কি করতে পেরেছিলাম? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 84 লক্ষ জনি ভ্রমণ করে এই যে সাধের মানব জন্ম পেলাম, আমরা মানুষের কাজ কি করলাম? আমরা মানব জাতি কি মনে করলাম? একটু ভালো মন্দ খেলাম, একটু ভালো জায়গায় বেড়াতে গেলাম, একটা ভালো বাসা বাঁধলাম, আমরা মনে করলাম যে মানুষের কাজ করতে হবে। ভালো মন্দ খেলাম, শীতকালে একটু দার্জিলিং বা গ্যাংটক বেরিয়ে এলাম, মনে করলাম মানুষের কাজ করে ফেলেছি। বলে বাবা তুমি বেড়াতে গিয়ে মানুষের কাজ করে ফেলেছো? বেড়াতে তো পাখিরাও যায়, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য কোথায়? তুমি তো দার্জিলিং বেড়াতে গেছো, দেখো শীতকালে সেই সাইবেরিয়া থেকে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, তাহলে তোমার সঙ্গে পাখির পার্থক্য কোথায়? বলে আশ্চর্য ব্যাপার, আমরাও বেড়াতে যাই, পাখিরাও বেড়াতে যায় বলে আমাদের সঙ্গে পাখির কোনো পার্থক্য পেলেন? তাহলে এই এত সুন্দর একটা বাসা বেঁধেছি, 3 তলা করেছি, দামি দামি শ্বেত পাথরের টাইলস মেঝেতে লাগিয়েছি, কত সুন্দর ঝাড়বাতি লাইট লাগিয়ে বাসাটাকে সাজিয়েছি, পাখিরা পারবে এত ভালো বাসা বাঁধতে যে পাখির সঙ্গে তুলনা করছো বাবা তুমি আমাদের? বলে বাবা তুমি কত ভালো বাসা বেঁধেছো? বাবুই পাখিকে দেখেছো? খড়কুটো দিয়ে তাল গাছের উপরে কি সুন্দর 2 তলা 3 তলা বাসা বাঁধে। শুধু তাই নয়, মায়েরা লক্ষ্য করে দেখবেন যে জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে সেখানে দেখবেন আবার ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে। মানুষের এত বুদ্ধি কোথায়? তাহলে পশু পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? বলে পার্থক্যটা একটি জায়গায়, সেটা হলো পশু পাখি তারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিনও বদন ভরে হরিও বলতে পারবে না, কৃষ্ণ বলতে পারবে না। কিন্তু এই যে আমরা মানব জাতি, আমরা যদি ইচ্ছে করি বদন ভরে হরি বলতে পারি, আমরা কৃষ্ণ বলতে পারি। বৃন্দাবনের পশুরা ওরা কৃষ্ণ নাম শুনে কাঁদতে পারে, আর আমরা কৃষ্ণ বলা বদন পেয়ে একবার কৃষ্ণ বলি না, তাহলে পশু কারা? আমরা না। তাই তো মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন, দেখি তোমরা ওদের পশু কেউ বলো না, তুমি ওদের পশু পশু বলতে হয়, তোমরা আমায় বলো, তোমরা ওদের পশু কেউ বলো ও পশু বলতে প্রেমানন্দ ঠাকুর বললেন না যে মন কি কাজও বড় না কুলে, যে কালে যে কুলে জন্ম হোক না কেন কেবলই ভক্তি। তার প্রমাণ কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা। আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈঠে ঈশ্বর সভার। কপি মানে বানর কুলে জন্ম হয়েছিল বীর হনুমানের, তার মতো রাম ভক্ত পৃথিবীতে আর কেউ জন্মগ্রহণ করে। বক্ষ ছিঁড়ে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি, পারবে বাবা কেউ দেখাতে? আবার রাক্ষস কুলে জন্ম হয়েছিল বিভীষণের, তার স্থান হলো ভগবান রামচন্দ্র পাশে অনুসারে বেনুরব গুছিয়ে রাখালো আসিয়া মিলিল নিজ সুখে, যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র করিল, চালাইল গোকুলের শ্বেতকান্তি অনুপম আগে ভাই দাদা বলরাম, আর শিশু চলে দাহিন গ্রামে, শ্রীরামে সুরামে কাছে ভালু সোনা ঝুলিয়াছে, তার মাঝে নব ঘন শ্যাম ঘনবাবু শ্রীরামেনু ভবনে গোকুলরে পথ চল চরি কত রঙ্গ, যতে কো রাখালো সব জিনা হই হই রব, রাম দাস চল। ভগবান এবার সকল সখাগণকে নিয়ে ধেনুবৎস নিয়ে ঘরে চলেছেন। বনসে আহত আমার নন্দ দুলাল, ঘরে যাবে নন্দ দুলাল, গধূলি ধূসর শ্যাম কালে বড়, গধূলি ধূসর শ্যাম কালে বড়, দলে অজান দলে অজান অজান লম্বিত মন, অজান
ঘন শৃঙ্গ ব্রজবাসী ভূপতি কুমারের যশোমতী আবল মোহন ঘনিত রসা। এবার যশোদা তার প্রাণ গোপালকে আরতি করতে লাগলেন। আরতি করে মায়ের কোলে মিলন হলো, মিলন হলো, মিলন হলো,